নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের গ্রাউন্ডে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের অনুশীলন সারছে। কিন্তু এই আপডেটটা ইস্ট বেঙ্গল নিয়ে না, আপনাদের বহু প্রতীক্ষিত আইএফএ শিল্ডের ফিক্সচার নিয়ে আপনাদের একটা ডাউট ছিল যে ফিক্সচার কবে আসবে, এই টুর্নামেন্টটা কবে শুরু হবে, এইটা নিয়েই কিন্তু আজকের একদম এক্সক্লুসিভ আপডেট। ইস্ট বেঙ্গল কিন্তু এই যে আইএফএ শিল্ড আছে তার প্রথম ম্যাচটা খেলতে চলেছে 8ই অক্টোবর আগেন্স্ট শ্রীনিধি ডেকান। তারপরেই কিন্তু মোহনবাগান 9 তারিখ নামতে চলেছে এই টুর্নামেন্টে, যেখানে তারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে গোকুলাম কেরালার সাথে। সেই 9 তারিখে ম্যাচটা হবে এবং তারপরে কিন্তু একদিনের গ্যাপ আছে এবং তারপরে 11 এবং 12 তারিখে কিন্তু যে বাকি গ্রুপের যে টিমগুলো আছে, গোকুলাম কেরালা, শ্রীনিধি ডেকান, নামধারী এফসি, ইউনাইটেড স্পোর্টস, তাদের ম্যাচ হবে। এবং 14 এবং 15 তারিখ কিন্তু আবার ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হবে। 14 তারিখ ইস্টবেঙ্গল সেই দিন খেলবে নামধারীর বিরুদ্ধে এবং 15 তারিখ কিন্তু মোহনবাগান খেলবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। যদি আরেকবার ফিক্সচারটা বলে দিই তাহলে অবশ্যই বলবো, 8 তারিখ কিন্তু ইস্টবেঙ্গল ইনগ্রাল ম্যাচটা খেলবে আইএফএ শিল্ডের। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হবে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে এবং 9 তারিখ মোহনবাগান কিন্তু খেলবে গোকুলাম কেরালার বিরুদ্ধে। আবার ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ হবে 14ই অক্টোবর, তখন কিন্তু ইস্টবেঙ্গল খেলবে নামধারী এফসির বিরুদ্ধে এবং 15 তারিখ কিন্তু মোহনবাগান খেলবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। এবং যে দুটো গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ এতে ইস্টবেঙ্গল, নামধারী এফসি এবং শ্রীনিধি ডেকান আছে এবং গ্রুপ বিতে কিন্তু মোহনবাগান, ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং গোকুলাম কেরালা আছে। এই দুটো গ্রুপের যারা টপ টিমস হবে, যারা শীর্ষে থাকবে, তাদের সেই দুটো টিম কিন্তু ফাইনালে যাবে এবং ফাইনাল খেলবে। সম্ভবত 18 তারিখ এই ফাইনালটা হবে এবং যুব ভারতীতে এই ফাইনালটা হওয়ার চান্স সব থেকে বেশি, কারণ আপনারা সবাই জানেন যে ডার্বি হওয়ার একটা ভালো চান্স আছে দুটো গ্রুপ থেকে। যদি স্ট্রংগেস্ট টিমের কথা বলি তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান, দুটো গ্রুপের রেসপেক্টিভলি স্ট্রংগেস্ট টিম, তাদের কিন্তু ফাইনালে গিয়ে একটা ডার্বি হওয়ার চান্স আছে। সেখানে কিন্তু যুব ভারতী ছাড়া বেটার অপশন অবশ্যই নেই আমাদের কাছে। তো যুব ভারতীতেই লাস্ট বা ফাইনাল ডার্বিটা হওয়ার কথা বা ফাইনাল ম্যাচটা হওয়ার কথা। তো এইটুকুনি। আজকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে। মোহনবাগান কবে থেকে প্র্যাকটিস শুরু করবে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। কিন্তু হ্যাঁ, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলতে হয় যে গ্রুপে দুটো আই লিগের টিম আছে এবং মোহনবাগানের সেরকমই কিন্তু গোকুলাম কেরালা আই লিগে যথেষ্ট কনসিস্টেন্ট টিম, এবং তার সাথে কিন্তু কলকাতা লিগ আসন্ন মরশুমে কলকাতা লিগের যেই একটা খুব ভালো টিম ছিল ইস্ট বেঙ্গলের পরে, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তারা কিন্তু মোহনবাগানের গ্রুপে পড়েছে এবং ইস্ট বেঙ্গলের আগেন নামধারী যারা ডুরান্ড কাপও খেলেছিল ইস্ট বেঙ্গল, সেই ম্যাচ জিতেছিল নামধারী এগেনস্টে। এবং অবশ্যই আছে শ্রীনিধি ডেকান, তারা কিন্তু যথেষ্ট ভালো টিম। আই লিগে কিন্তু বেশ কিছু ভালো পারফরমেন্স করেছে ওরা রিসেন্ট পাস্টে, কিন্তু এই বছর বা লাস্ট সিজনের যদি কথা বলি সেভাবে কিন্তু তারা টপ টেবিলে ছিল না, টপ টেবিলের দিকে ছিল না, একটু নিচের দিকেই ছিল শ্রীনিধি ডেকান। কিন্তু আমরা জানি শ্রীনিধি ডেকান কতটা কনসিস্টেন্ট টিম আই লিগে, প্লাস নামধারীও কিন্তু যে লাস্ট সিজন ছিল আই লিগে সেখানে কিন্তু প্রথমের দিকে টপের দিকে ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের পারফরমেন্স অতটা ভালো না হওয়াতে কিন্তু তারা নিচের দিকে শেষ করে। তো অবশ্যই 3টে আই লিগের টিম এবং 3টে কলকাতার টিম, তাদের নিয়েই কিন্তু এই আইএফএ শিল্ড হবে। এবং অবশ্যই যে ভেন্যু আছে, ভেন্যু এখনো ডিসাইডেড হয়নি। কিশোর ভারতী, যুব ভারতী, তারপর কল্যাণী, নৈহাটি, নানান জায়গাকে কিন্তু দেখে নেওয়া হচ্ছে। অবশ্যই কনফার্মেশন আপনারা পেয়ে যাবেন কোন ম্যাচ কবে হবে আপনারা জানেন, কোথায় হবে সেটা নিয়ে কিন্তু কনফার্মেশন আপনারা পেয়ে যাবেন। কিন্তু এবং এই ভিডিওটা এতটাই, আপনারা অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টসের পর্দায়। আমরা এরকম আরও কিন্তু আপনাদের জন্য নিউজ নিয়ে আসবো। সঙ্গে থাকুন আমাদের রেফ স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলের সাথে। বলবেন যে আজকে ফিক্সচারে কি হলো, মানে কোন দল কাদের সঙ্গে অভিযান? দেখুন, দুটো গ্রুপে খেলা হচ্ছে। একটা গ্রুপে থাকছে ইস্ট বেঙ্গল, নামধারী, শ্রীনিধি, আর অন্য গ্রুপটায় থাকছে মোহনবাগান, গোকুলাম আর ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আমাদের ক্যালকাটা লিগের রানার্স হয়েছে এবার ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ওরা থাকছে। আইএফএ শিল্ড আমরা চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে শুরু করছি। ইস্ট বেঙ্গল তার মানে খেলতে নামছে প্রথম ম্যাচ শ্রীনিধির বিরুদ্ধে 8 তারিখ। 9 তারিখ খেলা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস গোকুলাম কেরালা। 11 তারিখ শ্রীনিধি ভার্সেস নামধারীর খেলা হচ্ছে। 12 তারিখ গোকুলাম ভার্সেস ইউনাইটেডের খেলা হচ্ছে। 14 তারিখ নামধারী ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি, মানে ইমামি ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে। আর 15 তারিখ হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইউনাইটেড। এবার এই দুটো গ্রুপ থেকে যারা চ্যাম্পিয়ন হবে সেই দুটো চ্যাম্পিয়ন টিমকে নিয়ে ডাইরেক্ট ফাইনাল হবে, সেটা 18 তারিখ হচ্ছে। আর উদ্বোধনের দিনে কিছু বিশেষ কিছু অনুষ্ঠান বা এরকম কিছু চিন্তা ভাবনা? দেখুন, আমার মনে হয় যে ফুটবল মাঠে সব থেকে বড় আকর্ষণ হলো ভালো ম্যাচ। মানুষ মাঠে আসে ভালো ম্যাচ দেখতে। একটা
যে কোনো শুভ আরম্ভ করতে গেলে একটা তো প্রারম্ভিক অনুষ্ঠান থাকেই, সেরকম একটা ছোট অনুষ্ঠান থাকবে। একটা দুর্গাপুজোর আবেশ এখনো আছে, সেটা মাথায় রেখে আমরা সেরকমই একটা কিছু অনুষ্ঠান সাজাবার চেষ্টা করব। কিন্তু মূল আকর্ষণ হলো আইএফএ শিল্ডের খেলা। আমার মনে হয় প্রত্যেকটা ক্লাবের যারা সমর্থক আছেন তারা মাঠে আসলে একটা ভালো খেলা দেখতে পারবেন এবং এই খেলাটা তারা এনজয় করতে পারবেন। আর দুই প্রধানের খেলাগুলো কি কলকাতাতেই হবে নাকি না হ্যাঁ, কলকাতা? আমরা কলকাতায় প্ল্যান নিয়েই চলছি। আমরা অলরেডি মাঠের জন্য চিঠি লেখা শুরু করেছি, চিঠি দিয়েছি। আমরা মাঠ পেয়ে গেলে, সরকারকে অলরেডি চিঠি দিয়েছি এবং আলোচনা চলছে। সব মাঠ পেয়ে গেলে সব দুই প্রধানের খেলা আমরা মূলত কলকাতাতেই রাখবো। কোন কোন মাঠগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে বা দেখুন, আমরা কথা বলছি, কেবিকে আছে, ওয়াইবিকে আছে, এগুলো সবই আমরা কথা বলছি। এবার ফাইনাল হলে তখন আমরা জানাতে পারবো। এখন অব্দি যতক্ষণ না আমরা কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ অব্দি আমি মাঠের নাম বলছি না দাদা।